আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইফফাত নুরজাহান তোমাদের সাথে আছি। আমাদের আজকের আলোচ্য বিষয় কারেক্ট ফর্ম অফ ভার্বস। এর অর্থ হচ্ছে ভার্বের সঠিক রূপ বা ফর্ম। সাধারণত কোনো সেন্টেন্সে ভার্বের এই কারেক্ট ফর্ম অর্থাৎ সঠিক রূপের উপর নির্ভর করে এই সেন্টেন্সের অর্থটা সঠিকভাবে প্রকাশ পেল কিনা। তাই অবশ্যই আমাদেরকে ভার্বের কারেক্ট ফর্ম অর্থাৎ সঠিক রূপের প্রতি মনোযোগী হতে হবে। ভার্বকে কি করে কারেক্ট ফর্মে অর্থাৎ সঠিক রূপে লেখা যায় তার জন্য অনেকগুলো রুল আছে। আজকে আমরা সংক্ষেপে এর মধ্যে কয়েকটি উপস্থাপন করব। এখানে চলো আমরা প্রথম রুলটা দেখি। রুল 1, সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সম্পর্কে আশা করি তোমাদের সবার ভালো ধারণা আছে। এমনিতে সংক্ষেপে বলতে গেলে আই, উই, ইউ অর্থাৎ আমি এবং তুমি, তোমরা, আমরা এরা ছাড়া বাকি যা কিছু আছে সবই থার্ড পারসন। কিন্তু থার্ড পারসনে নাম্বারের দিক থেকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। তো এখানে শর্ত হচ্ছে যে থার্ড পারসনও হতে হবে আর সিঙ্গুলার নাম্বারও হতে হবে। তাহলে সাবজেক্ট যদি এই দুইটা শর্ত পূরণ করে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। চলো আমরা উদাহরণ দেখে নিই। যেমন রাতুল রিড এ বুক দেয়া আছে, তাহলে রিডস এ বুক হবে, এস যুক্ত হবে ভার্বের শেষে। আরও দেখতে পাচ্ছি আকিব প্লে ফুটবল। আচ্ছা, আকিব হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, একজন, সেজন্য সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে কি হবে? আকিব প্লেস ফুটবল, প্লে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। এরপর আসছে রুল 2, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। ইউনিভার্সাল মানে চিরন্তন, ট্রুথ মানে সত্য। এটা ইংলিশে লেখা আছে। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম বুঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তার মানে কি, যেসব জিনিস চিরন্তন, যেসব ঘটনা চিরন্তন, যেমন সূর্য প্রতিদিন সকালে ওঠে, এটা হচ্ছে চিরন্তন সত্য, অনেক 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 বছর আগে থেকে চলে আসছে এবং চিরকাল এভাবেই চলবে। এসব হচ্ছে চিরন্তন সত্য। আবার হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্ম যদি বোঝাতে চাই তাহলে এরকম হতে পারে যে আমার বাবা প্রতিদিন সকালে হাঁটতে যায়, এটা তার অভ্যাস, অর্থাৎ প্রতিদিনই সে একই কাজ করে। আমার মা প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করেন, তাহলে এটা প্রতিদিনই উনি করেন, সেই কারণে এটা হচ্ছে অভ্যাসগত কর্ম। আচ্ছা চলো এবার আমরা উদাহরণে ফিরে যাই। যেমন দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হচ্ছে চিরন্তন সত্য, তাই কি হবে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। মাই মাদার রিসাইট দ্য হলি কোরআন এভরি মর্নিং, কি হবে? মাই মাদার রিসাইটস। এখানে মাই মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে এস যুক্ত হয়েছে ভার্বের সাথে, কিন্তু এমনিতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এরপর আসছে রুল 3, কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, অফেন, সামটাইমস, জেনারেলি, ডেইলি, এভরিডে, ওকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি থাকে তবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এখানে একটা কথা খুবই জরুরি, সেটা হচ্ছে এই ওয়ার্ডগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। অর্থাৎ এই ওয়ার্ডগুলোর যে কোনো একটা যদি সেন্টেন্সে থাকে তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে অবশ্যই। তাহলে চলো আমরা এক্সাম্পল দেখি। যেমন এ গুড স্টুডেন্ট প্রিপেয়ার হিজ লেসন্স রেগুলারলি, তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে, যেহেতু এ গুড স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে প্রিপেয়ার্স হবে। এ গুড স্টুডেন্ট প্রিপেয়ার্স হিজ লেসন্স রেগুলারলি। হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, কি হবে? হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। রুল 4-এ আছে সেন্টেন্সে নাও, অ্যাট দিস মোমেন্ট ইত্যাদি থাকলে বা বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ এখানে নাও এবং অ্যাট দিস মোমেন্ট এই দুটো জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এগুলো সেন্টেন্সে থাকলেই
কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এছাড়াও বর্তমানে চলছে এরকম যদি বোঝানো হয় সেন্টেন্সে, তাহলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এক্সাম্পল দেখো, যেমন হি রিড এ স্টোরি বুক নাও। তাহলে নাও বলা আছে, অর্থাৎ এখনই হচ্ছে, সেই কারণে কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচারটা আমরা সবাই জানি যে প্রথমে একটা টু বি ভার্ব হবে এবং তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে কি হবে, হি ইজ রিডিং এ স্টোরি বুক নাও। তারপরটা হচ্ছে লিলি ওয়াচ টিভি অ্যাট দিস মোমেন্ট, মানে এই মুহূর্তে লিলি টিভি দেখছে। তাহলে কি হবে, লিলি ইজ ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট। এরপর আমরা রুল 5-এ চলে আসি। সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে যে সেন্টেন্সে এর মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি গো আউট জাস্ট নাও, হি হ্যাজ গন আউট জাস্ট নাও। আমরা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা সবাই খুব ভালোভাবে জানি যে সাবজেক্টের পরে টু হ্যাভ ভার্ব বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। টু হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ বসবে অবশ্যই, নাম্বার ও পার্সন অনুসারে। সেই কারণে এখানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার কারণে হ্যাজ বসেছে। তারপরে আই অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক, অলরেডি আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আই এর সাথে টু হ্যাভ ভার্ব বসবে হ্যাভ, তারপরে অলরেডি, এরপরে ফিনিশড, অর্থাৎ ফিনিশ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আই হ্যাভ অলরেডি ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে এই যেগুলো দেয়া আছে, যে ওয়ার্ডগুলো, এর মধ্যে যে কোনো একটা থাকলে অবশ্যই কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এরপরে রুল 6-এ চলে আসি আমরা। বেশ কিছু সময় আগে কোনো কাজ শুরু হয়ে এখনও চলমান আছে এরূপ বুঝালে তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ সোজা কথা, যদি সেন্টেন্সের সময়ের উল্লেখ থাকে, যেমন সকাল থেকে কোনো কাজ হচ্ছে বা সন্ধ্যা থেকে কেউ কোনো কাজ করছে, অর্থাৎ কোনো একটা সময় থেকে হয়ে আসছে বা চলে আসছে। যেমন কেউ হয়তো 2 ঘন্টা যাবৎ বই পড়ছে, কেউ হয়তো বা 1 ঘন্টা যাবৎ সংবাদপত্র পড়ছে, এই ধরনের এই জাতীয় যে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে করছে বা কোনো একটা সময় থেকে এখনও করছে, এরকম বোঝালে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ইট রেইন সিন্স দিস মর্নিং, এই সকাল থেকে, আজ সকাল থেকে অথবা এই সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। যেমন এটা তাহলে কি হবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দিস মর্নিং। তাহলে এখানে দেখো তোমরা যে এই সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, অর্থাৎ তাহলে এখানে সময়টা উল্লেখ করা আছে। আর আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা সবাই জানি যে সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে কি হয়েছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দিস মর্নিং। তারপরের সেন্টেন্সে যাই, হি রিড ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ধরে পড়ছে। তাহলে কি হবে, হি হ্যাজ বিন রিডিং ফর অ্যান আওয়ার। তাহলে যদি সময়ের উল্লেখ থাকে, অর্থাৎ বর্তমান সময়ে এখনও হচ্ছে কোনো একটা সময় থেকে বা কোনো একটা সময় ধরে, তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, এরপরে বাকি অংশ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই শেষ করছি। পরবর্তী রুলগুলো এই টপিকেরই পরবর্তী পার্টে আমরা আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।